শ্রোতা বন্ধু, আমি সর্বপ্রথম মুফতি সাইদ হুসাইন সাহেবের কাছে যাচ্ছি। তার কাছ থেকে আমরা সকলে আলোচনা শুনব। তিনি আলোচনা করছেন বিজ্ঞানের দৃষ্টিতে সুন্নাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জীবন পদ্ধতির যতগুলি সুন্নত বর্ণিত হয়েছে, বর্তমান আধুনিক বিজ্ঞান এই সুন্নতগুলোকে শুধু সমর্থন করে ক্ষান্ত হয়নি, বরং তারা বলেছে মানুষের সমৃদ্ধিময় জীবন যাপনের জন্য তা অত্যন্ত প্রয়োজনীয় এবং পালনীয় একটি বিষয়। সুন্নত বিজ্ঞানের মধ্যে পারস্পরিক কোনো সংঘাত নেই, বরং সময়ের সাথে সাথে মানুষের বুঝে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নত বাস্তবসম্মত এবং প্রয়োজনীয়। প্রতিটি সুন্নতের পিছনেই কোনো না কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষের জন্য পায়জামা, লুঙ্গি বা কোনো পরিধেয় কাপড় পায়ের টাকনুর উপরে পড়তে হবে, টাকনুর নিচে পরা যাবে না, অন্যথায় সে অংশটুকু জাহান্নামে যাবে। এই বিষয়টাই স্বাস্থ্য বিজ্ঞান গবেষণা করে বলেছে, পুরুষের টাকনুর ভিতর প্রচুর পরিমাণে হরমোন থাকে এবং সেগুলির আলো ও বাতাসের প্রয়োজন হয়। তাই কোনো পুরুষ যদি টাকনুর উপরের অংশ খোলা না রেখে ঢেকে রাখে, তাহলে সে বিভিন্ন রোগে আক্রান্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভ্রু প্লাগকারীদের উপর আল্লাহ তাআলা লানত করেন। এই সম্পর্কে বিজ্ঞান বলে, ভ্রু হলো চোখের সুরক্ষার জন্য একটা অত্যন্ত প্রয়োজনীয় নিয়ামক। ভ্রুতে এমন কিছু লোম থাকে, যদি তা কাটা পড়ে যায় তাহলে ভ্রু প্লাগকারী পাগল হয়ে যেতে পারে, এমনকি সে মৃত্যুবরণও করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘুমানোর সময় আলো নিভিয়ে ঘুমানো এবং ডান কাত হয়ে ঘুমানো এটি সুন্নত। এই সম্পর্কে স্বাস্থ্য বিজ্ঞান বলে, ডান কাত হয়ে ঘুমালে হার্ট ভালো করে পাম্প করতে পারে, আর লাইট না নিভিয়ে ঘুমালে ব্রেনের অ্যানাটমি রস শরীরে প্রবেশ করতে পারে না, যার ফলে ক্যান্সারে আক্রান্ত হওয়ার খুবই সম্ভাবনা থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পুরুষদের ব্যাপারে, তোমরা গোঁফ ছোট করো এবং দাড়িকে লম্বা করো। এই ব্যাপারে বিজ্ঞান বলে, পুরুষরা দাড়ি না রাখলে স্কিন ক্যান্সার, ফুসফুসের ইনফেকশন এবং 40-এর আগে যৌবনের শক্তি হারানোর সম্ভাবনা থাকে। আর গোঁফ বড় করলে তা স্কিনে খুব খারাপ প্রভাব ফেলে, এতে ত্বক বিভিন্ন রোগে আক্রান্ত হয় এবং সংক্রমিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেশা তৈরি করে এরকম যে কোনো বস্তু খাওয়া হারাম। নেশার খারাপ প্রভাব সম্পর্কে স্বাস্থ্য বিজ্ঞান বলে, নেশা জাতীয় দ্রব্য এবং ধূমপানের কারণে ফুসফুসের ক্যান্সার, ব্রঙ্কাইটিস এবং হৃদরোগ হয়ে মানুষ মারা যেতে পারে। এতে মানুষের ক্ষুধা কমে যায়, এমনকি স্মৃতিশক্তিও কমে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো, তিনি কখনো পেট ভরে খেতেন না, পেটের একটি অংশ খালি রাখতেন, অর্থাৎ এই পরিমাণ খানা খেতেন না যার কারণে ঢেকুর ওঠে। দ্বিতীয়ত, ক্ষুধা থাকা অবস্থায় আহার গ্রহণ করা থেকে বিরত থাকতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন জীবনের এই হাদিসের উপরে, এই সুন্নতের উপরে গবেষণা করে প্রফেসর রিচার্ড বার্ড বলেন, মুসলমানদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খাওয়ার ব্যাপারে যে নির্দেশনা পেশ করেছেন, তা যদি আজকের আধুনিক যুগের মানুষ গ্রহণ করে, তাহলে মানুষের মস্তিষ্কের ব্যাধি, চক্ষু রোগ, হৃদরোগ, জিহ্বা ও গলার ঘা, দেহের নিম্নাংশ অবশ হওয়া সহ আরও বিভিন্ন প্রকার রোগ ব্যাধি থেকে নিরাপদ থাকতে পারবে। মেসওয়াক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি গুরুত্বপূর্ণ অভ্যাস এবং গুরুত্বপূর্ণ একটি সুন্নত আমল। আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা এই সুন্নত সম্পর্কে বেশ কিছু তথ্য বের করেছেন। দাঁতের ভয়ঙ্কর কয়েকটি রোগ হয়ে থাকে, যেমন জিনজিভাইটিস। এই রোগ হলে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়তে থাকে এবং পচন ধরে দুর্গন্ধের সৃষ্টি হয়। কেরিথটিথ, এই রোগ হলে দাঁতের ক্ষয় শুরু হয়। নিয়মিত মেসওয়াক এই রোগগুলি দূর করতে সক্ষম। চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করে দেখিয়েছে, মেসওয়াক ব্যবহারের দ্বারা মৃতের মস্তিষ্কের সুস্থতা অটুট থাকে। মেসওয়াক ব্যবহার না করলে মুখে ব্যাকটেরিয়া জন্মায় এবং তা থেকে মাড়ি ও চোয়ালে পুজ সৃষ্টি হয়, যা মস্তিষ্কের রোগ এবং হৃদরোগের হওয়ার কারণ। এইভাবে ইসলামের প্রত্যেকটি বিধান কল্যাণকর, তা যুগে যুগে প্রমাণিত হয়েছে।